মার্কের সাথে দেখা করতে তার গার্লফ্রেন্ড মিয়া আসে। এসেই দেখে মার্ক তার পিঠে আরেকটা মেয়েকে তুলে রেখেছে। মিয়া জোর করে হাসি দিয়ে বলে, আমি কি তোমাদের মাঝে বাধা দিচ্ছি? মার্ক সাথে সাথে না করে। ডেইজি তাড়াতাড়ি বুঝিয়ে বলে সে এমপ্লয়ি অফ দ্য মান্থ হয়েছে, তাই মজা করে পিগি ব্যাক রাইড চেয়েছিল। পরিস্থিতি সামলাতে মিয়া বলে, চলো তিনজন মিলে ডিনার করি। তারা এক দামি রেস্টুরেন্টে যায়। মিয়া ইচ্ছে করে বলে, অর্ডার তুমি দাও। মেনু পুরো ইংরেজিতে ছিল। ডেইজি কিছুই বুঝতে পারছিল না। মিয়ার মুখে হালকা তির্যক হাসি। ডেইজি সরাসরি বলে দেয়, আমি প্রথমবার এমন রেস্টুরেন্টে এসেছি, মেনু পড়তে পারি না, যা খুশি অর্ডার করো, আমি সব খেতে পারবো। মিয়া সাবলীল ইংরেজিতে অর্ডার দেয়, ইচ্ছে করে ডেইজিকে ছোট দেখানোর জন্য। ডিনারের পর বাইরে আসতেই মার্কের কাছে স্টোর থেকে ফোন আসে। সে একটু জোরে কথা বলতে থাকে। মিয়া অস্বস্তি বোধ করে তার হাত ছেড়ে দূরে সরে যায়। মার্ক তাকে বাড়ি পৌঁছে দিতে চায়, কিন্তু মিয়া না করে। ঠিক তখনই এক সহকর্মী ছেলে, যার মিয়ার ওপর ক্রাশ আছে, এসে বলে, আমি তো বাড়ি যাচ্ছি, একসাথে চলবে? মিয়া রাজি হয়ে যায়। মার্ক দাঁড়িয়ে থাকে। নিজের গার্লফ্রেন্ডকে অন্য কারোর সাথে চলে যেতে দেখে তার খুব খারাপ লাগে। পরের দিন ডেইজির ইন্টারভিউ নিতে রিপোর্টার আসে। সে বলে প্রমোশনের জন্য একটা ছবি তুলতে হবে, যেখানে মার্ক ডেইজিকে পিগি ব্যাক রাইড দেবে। মার্ক একটু দ্বিধা করে, কিন্তু শেষে রাজি হয়। কিন্তু পরের দিন সেই ছবিটা ভুলভাবে কেটে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। মিয়া ছবিটা দেখে ফেলে। ভুল বোঝাবুঝি দূর করতে মার্ক সকালে মিয়ার বাড়ি যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে মিয়া অন্য এক ছেলের সাথে ফিরছে। মজা করে সে বলে, একটু ঘুরিয়ে দাও তো। মার্ক জানে সে মিয়ার শৈশবের বন্ধু, তবুও তার ভীষণ কষ্ট হয়। সে দেখে ছেলেটা মিয়ার বাড়ির ভেতরে ঢুকে গেল। মার্ক ভেঙে পড়ে। 3 বছর সম্পর্ক, কিন্তু সে কখনো সেই বাড়ির ভেতরে ঢুকতে পারেনি। চুপচাপ সেখান থেকে চলে যায়। এই সবকিছু মিয়ার মা দেখে ফেলে। পরের দিন সে ইচ্ছে করে মার্কের স্টোরে যায়। অনেক জিনিস কিনে জোর করে বলে, তুমিই বাড়িতে পৌঁছে দেবে। ঠিক তখন মিয়া বাড়ি ফিরে আসে। মার্ক আর মিয়ার চোখে চোখ পড়ে। মার ইচ্ছে করেই টিপ বের করে দেয়, মার্ককে ছোট দেখানোর জন্য। মার্ক বারবার না করে, এটার দরকার নেই, কিন্তু মা জোর করে, না হলে আমি কষ্ট পাবো। মিয়া সব দেখছিল। শেষে বাধ্য হয়ে মার্ক টিপ নিয়ে চলে যায়। মার্ক চলে যাওয়ার পর মা সব জিনিস ফেলে দিতে বলে। তখনই মিয়া সব বুঝতে পারে। সে দৌড়ে বাইরে গিয়ে মার্ককে ফোন করে, মায়ের কথায় কিছু মনে করো না। মার্ক বলে, আমি ঠিক আছি, কিন্তু ফোন কেটে সে ছোট বাচ্চার মতো কাঁদতে থাকে। পরে মিয়া ডেইজির সাথে দেখা করে। আমি আর মার্ক 3 বছর ধরে একসাথে, আমরা কখনো ঝগড়া করিনি, কিন্তু তুমি আসার পর সব বদলে গেছে। মার্ককে আর কষ্ট না দিতে ডেইজি নিজেই সিদ্ধান্ত নেয়। সে ম্যানেজারকে বলে, আমি চাকরি ছেড়ে দিতে চাই। এতদিন যত যত্ন করেছেন ধন্যবাদ।